আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা লিবনিজ থিওরিয়াম অর্থাৎ চ্যাপ্টার 4 এর বি ক্যালকুলাস 1 বইয়ের সেখান থেকে আমরা এক্সাম্পল 5 নাম্বার যে ম্যাথটি রয়েছে সেটি আমরা সলিউশন করব। এখানে এই ম্যাথটিতে বলা হয়েছে y = a cos ln x প্লাস b sin ln x হয়। তবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে x স্কয়ার y n প্লাস 2 প্লাস 2n প্লাস 1 x y n প্লাস 1 প্লাস n স্কয়ার প্লাস 1 y n = 0 আমাদেরকে প্রুভ করতে হবে। এই অধ্যায়ের ম্যাথগুলো করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লিবনিজের উপপাদ্যতে অ্যাপ্লাই করতেই হবে। তার পূর্বে আপনাদেরকে জেনারেল ভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই অন্তরীকরণ করে নিতে হবে। তো কয়বার জেনারেলভাবে আপনারা অন্তরীকরণ করবেন সেটা বোঝার জন্য এখানে দেখতে হবে যে আপনাদের yn+2 আছে, yn+1 আছে, yn আছে, সবচেয়ে বড় কি yn+2, n এর পরে কত আছে 2 আছে। তাহলে আপনাকে অবশ্যই এখানে দুইবার জেনারেল নিয়মে অন্তরীকরণ করে তারপর উভয় পাশে dn নিয়ে লিবনিজের উপপাদ্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা প্রথমে y-কে একবার অন্তরীকরণ করি, তাহলে পাবো y1। এখানে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে পাবো মাইনাস সাইন লন এক্স, যেহেতু লন এক্স এক্স ছিল না সুতরাং এটাকে আবার অন্তরীকরণ করতে পারি, 1/x হবে, প্লাস বি এটাকে অন্তরীকরণ করলে সাইন এক্সকে অন্তরীকরণ করলে হবে কজ এক্স, কস লন এক্স। আবার এখানে ভিতরেরটা কিন্তু এক্স না, তো যেহেতু সেটা এক্স না আর সেহেতু সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লন এক্সের অন্তরীকরণ করলে আমরা পাবো 1/x। এখন এখান থেকে এক্স লসাগু নিতে পারি, এক্স লসাগু নিলে আমি পাবো মাইনাস এ সাইন লন এক্স প্লাস বি কস লন এক্স। আর গুণ করতে পারি, তাহলে হবে xy1 = মাইনাস এ সাইন লন এক্স প্লাস বি কস লন এক্স। এখানে যেহেতু আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে জেনারেল নিয়মে, আমি কিন্তু একবার করে ফেললাম, y1 পেলাম। এখন কি আবার আমি আরেকবার এখানে অন্তরীকরণ করব। এখানে u/b এর সূত্র পড়ছে, তাহলে এক্সকে স্থির রেখে y1কে যদি অন্তরীকরণ করি হবে y2 প্লাস y1কে স্থির রেখে এক্সকে অন্তরীকরণ করলে হবে y1 পাবো, কারণ এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, মাইনাস এ কস লন এক্স, যেহেতু ভিতরেরটা এক্স না লন এক্স আর সুতরাং সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা পাবো 1/x মাইনাস বি সাইন লন এক্স। এগুলোতে আপনাদের সমস্যা থাকার কথা না, এগুলো খুবই সিম্পল অন্তরীকরণ 1/x। এখন আবার এইখান থেকে যে আমরা এক্স লসাগু নিয়ে যদি আর গুণ করি, এদিকে হবে x স্কোয়ার y2 প্লাস এক্স y1, এখানে হবে মাইনাস এ কস লন এক্স মাইনাস বি সাইন লন এক্স। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আপনাদেরকে উপরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। উপর থেকে যদি কোনো মান বসানো যায় এখানে, তাহলে অবশ্যই মানটি বসাই দিতে হবে। এখানে যদি মাইনাস কমন নিই আমি পাবো এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স, আর এখানে এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্সের ভ্যালু কিন্তু ওয়াই। সুতরাং এখান থেকে মাইনাস কমন নিলে কিন্তু আমি উপর থেকে মান বসাতে পারবো। তার জন্য এখানে আমি মাইনাস কমন নিব, এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1। এখানে মাইনাস কমন নিলে কি হবে, এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স, এটি আমরা পেলাম এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু, এখানে আমরা এটার ভ্যালু হচ্ছে y, এটার স্থলে আমরা y লিখতে পারি মাইনাস y। এখন আমরা যেহেতু আমাদের দুইবার অন্তরীকরণ হয়ে গিয়েছে, দুইবার অন্তরীকরণ করার পরে উপর থেকে যে মানগুলো বসানোর সেগুলো আমরা বসায় ফেলেছি। এখন আমরা যেটি করব, উভয় পাশে dn নিব। এই পাশে dn নেওয়ার যে কথা না নেওয়া কি করা কথা, কারণ 0কে অন্তরীকরণ করলে সেটি 0ই হবে, এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস y = 0। তো এখানে আমরা এই ফাংশনটিতে লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, এই ফাংশনটিতে লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো, কারণ লিবনিজের উপপাদ্যটি কিন্তু ছিল যে দুইটি ফাংশন থাকতে হবে, একটি ইউ এর ফাংশন অর্থাৎ u = u of x, আরেকটি b = b of x। এখানে কিন্তু আমরা লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে অনলি একটি ফাংশন রয়েছে। এখন আমরা লিবনিজের উপপাদ্যর দিকে একটু খেয়াল করি। এখানে উপপাদ্যটি ubn = unb, অর্থাৎ ইউকে আমরা n সংখ্যকবার অন্তরীকরণ করব
আর বিকে আমরা কিছুই করবো না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। প্লাস কী লিখবো, NC1। এখন ইউকে এন সংখ্যক বার অন্তরীকরণ করার পরে তা থেকে কি এক কমায় ফেলবো, UN-1। আর এখানে যে বি থাকবে সেটাই কি একবার অন্তরীকরণ করবো, B1 পাবো। প্লাস NC2, ইউ থেকে আরও এক কমবে, UN-2 হবে, B2 হবে। এখন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই এই ওয়াই যুক্ত যে ফাংশনটি থাকবে, অর্থাৎ ওয়াইকে আমরা ইউ ধরবো আর এক্সকে আমরা বি ধরবো। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটার ক্ষেত্রে লিখতে পারি ওয়াইকে যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করি ওয়াই এন হবে, Y2কে যদি আমরা একবার অন্তরীকরণ করি সেটা কত হয়ে যাবে, Y3 হয়ে যাবে। অর্থাৎ এখানে একবার অন্তরীকরণ করলে কিন্তু এক বেড়ে যাচ্ছে। এখন যদি এটাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করি Y2কে যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে কি হবে, yn+2 হবে। কারণ এটাকে একবার অন্তরীকরণ করলে কি পাইছি, y1+2 পেয়েছি। দুইবার যে অন্তরীকরণ করি এটাকে Y2কে কি পাবো, দুইবার অন্তরীকরণ করলে এখানে y4 হবে, কারণ একবার অন্তরীকরণ করলে y3, আরেকবার করলে y4 হবে। এটাকে লিখতে পারি এরকম y2+2, অর্থাৎ একবার অন্তরীকরণ করলে y1+2, দুইবার অন্তরীকরণ করলে y2+2। তাহলে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হবে, এখানে এন হবে, কারণ এখানে একবারের সময় এখানে 1 ছিল, দুইবারের সময় এখানে 2 ছিল। এন সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হবে, এখানে এন হবে, yn+2 হবে। আপনারা সরাসরি মুখস্থ রাখবেন যে y2কে এন সংখ্যক বার যদি অন্তরীকরণ করি সেটা yn+2 হবে, y1কে যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করি yn+1 হবে, y3কে যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করি yn+3 হবে। এই অধ্যায়ে আসলে y3 পর্যন্ত নেই, y2 পর্যন্তই রয়েছে। তাহলে এখানে আমরা লিখলাম yn+2 সূত্র অনুযায়ী, অর্থাৎ un এটাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করে লিখবো। আর এখানে যেটা থাকবে এক্সের সেটাকে কিছুই করবো না, প্রথমে যেভাবে আছে এইভাবেই থাকবে। তারপর আমরা সূত্রের NC1 দিব। আমরা NC1 না লিখে সরাসরি n লিখবো, কারণ NC1 = হচ্ছে n ইন্টু, তারপর এটার ভ্যালু কি এক কমে যাবে ওয়ের ক্ষেত্রে, তাহলে n+2 ছিল কত হবে, n+1 হয়ে যাবে। এখন এটাকে x2কে একবার অন্তরীকরণ করব, কত পাবো, 2x পাবো। প্লাস এটা কি হয়ে গেল, তাহলে এটা ছিল b, এটা কি পেলাম, B1 পেলাম। পরবর্তীতে এখানে আমার আসলে জায়গা হবে না, NC2 আমরা NC2 লিখবো না, NC2 এর ভ্যালু হচ্ছে n × n-1/2, অর্থাৎ NC2কে যদি আমরা ক্যালকুলেশন করি এটি কিন্তু আমরা পাবো, আমরা সরাসরি এটি লিখে দিব। এখন y এর ভ্যালু কি, এখানে যে ইউ এর যে ফাংশন y সেটার ভ্যালু আরও এক কমবে, n হয়ে যাবে। আর এখানে এটা কি, এই 2xটা হচ্ছে B1, কারণ এই b থেকে কিন্তু এটা পেয়েছে B1। 2xকে যদি অন্তরীকরণ করি কত হবে, 2 হবে। পরবর্তীতে আমাদের আর করার প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে এখানে NC3 হবে, এখানে হবে yn-1 হবে, আবার 2 হচ্ছে এটা B2, আর B2কে যদি অন্তরীকরণ করি সেটা 0 হয়ে যাবে। তো 0-এর সাথে এগুলো গুণ করলেও কী হবে, এখানে যেগুলো থাকবে গুণ করলেও 0 হয়ে যাবে, যার কারণে পরবর্তীতে এখানে আর আমার করার প্রয়োজন হচ্ছে না। আবার এখানে x যেভাবে সেভাবে থাকবে। y এর ফাংশনটাকে যদি আমি n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে সেটাই n+1 হবে এখানে। প্লাস আমাদের NC1 হওয়ার কথা, আমরা সরাসরি n লিখব, কারণ NC1 = হচ্ছে n। এখানে y এর ভ্যালু এক কমে যাবে, তাহলে yn হবে। আর এখানে xকে কি একবার অন্তরীকরণ করলে 1 হবে, অর্থাৎ এটা b ছিল, এখানে B1। এখন এই 1কে কিন্তু আবার অন্তরীকরণ করলে কী হবে, 0 হবে, যার কারণে পরবর্তীতে আমাদের আর লেখার প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যখন দেখতে পাবেন যে এখানে একটি কনস্ট্যান্ট চলে আসছে, তাহলে পরবর্তীতে আপনাদের কিন্তু এখানে আর লিবনিজের উপপাদ্য এখানে কিন্তু শেষ হয়ে যাবে। আর ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি y1 হবে, দুইবার অন্তরীকরণ করলে y2 হবে। তাহলে এখানে dn অর্থ হচ্ছে এটাকে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা পাবো yn পাবো = 0। এখন এখানে আমরা লিখতে পারি yn+2 x² প্লাস 2n × xyn+1 প্লাস এই 2 কিন্তু ক্যান্সেল করা যাবে, তাহলে হবে n² yn, n দ্বারা দ্বিগুণ করি, -n প্লাস এটা লিখলাম xyn+1 প্লাস nyn প্লাস yn = 0। এখানে হচ্ছে এটা কিন্তু কাটা দেওয়া যাবে, পরীক্ষায় অবশ্যই আপনারা এভাবে কাটা দিবেন না, আমি আপনাদেরকে বোঝার স্বার্থে এটা লিখলাম। পরবর্তীতে হচ্ছে এখানে আমরা লিখতে পারি x² yn+2, অর্থাৎ আনসারে যেভাবে আছে প্রমাণে সেভাবে আমরা লিখতেছি। আর এটা থেকে xyn+1 কমন নিতে পারি, এখান থেকে যদি xyn+1 কমন নিই তাহলে এখানে হবে 2n, আর এখানে আমরা পাবো 1, 2n+1 xyn+1, আর এটা যেভাবে সেভাবেই থাকবে।
এখান থেকে এই দুইটা থেকে আমরা ওয়াই এন কমন নিতে পারি। কমন নিলে পাবো এন স্কোয়ার প্লাস 1 ওয়াই এন ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদেরকে প্রুভ করতে বলেছিল। আশা করি আপনার ম্যাথটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই অধ্যায়ের ম্যাথগুলো আসলে সবগুলোই এরকম টাইপেরই। আপনারা যদি একটি ম্যাথ ভালো করে বুঝতে পারেন তাহলে পরবর্তীগুলো আপনারা নিজেরাই সলিউশন করতে পারবেন। তাও আমি এখানে যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, বিগত সালে খুব বেশি সংখ্যকবার এসেছে, সেগুলো আমি সলিউশন করে দেব। আপনাদের যদি এরপরে কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব ওই ম্যাথ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।